আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে কথা বলবো একটি ইন্ডিপেন্ডেন্ট কাজ নিয়ে, একটি ইন্ডিপেন্ডেন্ট ওয়েব ফিল্ম নিয়ে বা শর্ট ফিল্ম নিয়ে বলতে পারেন। এটা একটি কাব্যিক চলচ্চিত্র হুলিয়া, সেটি নিয়ে। হুলিয়া যেটি মূলত নির্মলানন্দ গুণের একটি কাব্য, সেখান থেকে এই মুভির যিনি তারা মূলত এই ফিল্মটি তৈরি করেছে, যেটি হচ্ছে কাব্যিক চলচ্চিত্র। এই কাব্যিক চলচ্চিত্র বলতে বোঝানো হচ্ছে যে কাব্যকে চলচ্চিত্রের রূপ দেওয়া, এবং তারা এটা খুব ভালোভাবে করেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিনেক্রিটিক। আজকে কথা বলবো কাব্যিক একটি চলচ্চিত্র নিয়ে, যেটি মূলত আমাদের বিভিন্ন বাংলা ইন্ডাস্ট্রির ফিল্মের চাইতেও ভালো বলবো, কিছু কিছু ফিল্মের চাইতে এরকম ডেড বডি বা ট্র্যাপ এই ধরনের ফিল্ম, যেগুলো মূলত বস্তা পচা এবং মানুষ টাকা দিয়ে দেখে তাদের সময়টা নষ্ট করছে, সেখান থেকে ইউটিউবে কোনো ইন্ডিপেন্ডেন্ট ক্রিয়েটরের কাজ আসলেই আমাদের উচিত সেটাকে সাপোর্ট করা। তো এই ফিল্মটি কেমন ছিল সেটি নিয়ে কথা বলবো। প্রথমত এটার পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলি। দেখুন, এটার পজিটিভ দিক হচ্ছে প্রথমত ভিজুয়াল, অর্থাৎ এটা দেখানো হয়েছে যেভাবে সেটা আপনার চোখ জুড়ানো, এবং সাদা কালো ফ্রেমের আড়ালে জিনিসটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। মুক্তিযোদ্ধার টাইম, অর্থাৎ মুক্তিযুদ্ধের সময়ে যেহেতু এই কাব্যটা পটভূমিটা রচিত হয়েছে, তো সেটাকে ভালোভাবে ধারণ করেছে এই গল্পটি। সো এখানে যে সিনগুলো দেখানো হচ্ছে, সিনগুলো করতে কিন্তু একটা লো বাজেটের ফিল্মের জন্য খুবই মুশকিল, বিশেষ করে ট্রেনের সিনগুলো। আমি সব কিছু বলছি না, আশা করি আপনারা দেখলে বুঝতে পারবেন। এবং এটা ক্লাইম্যাক্স সিনগুলো কিন্তু খুব দারুণ ছিল, বিশেষ করে চোখের ভেতরে যে আমাদের যে ভিজুয়ালের যে সিনগুলো, সেগুলো খুবই দারুণ ছিল। আমরা অনেক বড় বড় ফিল্মে সেগুলো দেখি, এবং এখানে সেটা দেখানোর যে চেষ্টা, সেটা খুবই সুন্দর হয়েছে। বিশেষ করে ফিল্মে যারা অভিনয় করেছে তাদের অ্যাক্টিংগুলো অসাধারণ হয়েছে। বিশেষ করে এখানকার যে মেন চরিত্র, যাকে ঘিরে গোটা কাহিনী রয়েছে, অর্থাৎ যিনি এই গল্পের কথক, তার অ্যাক্টিংটা অসাধারণ লেগেছে। প্রত্যেকটা জায়গায় সাবলীল অ্যাক্টিং করেছেন, এবং আশা করি তিনি মনে হয় হয়তো বা এখানে ভয়েস দিয়েছেন, এবং ভয়েসটা খুব দারুণভাবে কিন্তু এখানে প্রতিফলিত হয়েছে। ভয়েসটা যেমনভাবে এখানে একটা পজিটিভ দিক রাখে, কিছুটা নেগেটিভ দিকও থাকে, সেটা নিয়ে কথা বলছি। সেটা হচ্ছে একটু কিছুটা স্লো হয়ে যায়। সো স্লো হয়ে গেলেও আপনার শুনতে ভালো লাগবে, তবে কিছু ক্ষেত্রে যদি আপনার কাছে এটা সাবলীল নাও লাগতে পারে অনেক সময় কথাগুলো, তবে আমি যেটা বলতে চাচ্ছি, সম্পূর্ণ বিষয় যদি সামগ্রিকভাবে দেখতে চান, এখানে কিন্তু ভিজুয়াল ইফেক্টের সাথে অসাধারণভাবে কাজ করা হয়েছে। অর্থাৎ ভিজুয়ালি যে জিনিসটা দেখানো হচ্ছে, বাইরের যে অডিওটা, সেটার সাথে একটা সংমিশ্রণে জিনিসটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। অর্থাৎ আপনারা বলতে পারেন, যদি আপনারা খুব সুন্দর একটা কিছু দেখতে চান, খুব কম সময় এবং কিছু উপলব্ধি করতে চান, খুব সুন্দরভাবে এই কাব্যিক চলচ্চিত্রটি আপনাদের জন্য রিকমেন্ড করছি। কমেন্ট বক্সে গিয়ে আপনারা দেখতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো, দেখতে পারেন। কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, কেমন লাগলো সেটি বলতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ।